র্যাডক্লিফের ওই আপত্তিকর বাণী বাণিজ্যিক ক্ষতি গুনতে হতে পারে ইউনাইটেডকে। অ্যাসোসিয়েশন খতিয়ে দেখছে, হয়নি তো ফুটবলের মানহানি। স্যার জিম র্যাডক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের কো ওনার। ভদ্রলোককে তো সবাই কম বেশি চেনেন। সপ্তাহখানেক আগে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যুক্তরাজ্য নাকি ইমিগ্রেন্টস বা অভিবাসীদের দ্বারা একটা উপনিবেশে পরিণত হয়েছে। তারপর একটা সমালোচনার ঝড় বয়ে গেছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ম্যানচেস্টারের লোকাল রাজনীতিবিদরাও এর তীব্র সমালোচনা করেছেন। ইউনাইটেড কর্তৃপক্ষ একটা ক্লাব স্টেটমেন্ট দিয়ে বিষয়টা খানিকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ক্লাবের যে ভ্যালিউসগুলো আছে, তারা যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ধর্ম, ডিফারেন্ট কালার, সব ধরনের মানুষকে যে তারা নিজের করে আপন করে ভাবে, সেই বিষয়টা তার ওই ক্লাব স্টেটমেন্টে তুলে ধরার চেষ্টা হয়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। স্যার জিম র্যাডক্লিফ তিনিও ক্ষমা চেয়েছেন বিষয়টাতে এরপরে, কিন্তু বিষয়টা ততক্ষণে অনেক দূর গড়িয়ে গেছে। এরপরে একটা ফাইন্যান্সিয়াল দিকটাতেও কিছুটা প্রভাব পড়বে এমনটা আশঙ্কা করা যাচ্ছে। কিছু সোর্সের এমন খবরও আছে, সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। ম্যানচেস্টার ইউনাইটেড গত বছরে রেকর্ড পরিমাণ কমার্শিয়াল রেভিনিউ আর্ন করেছে। 333 মিলিয়ন পাউন্ড তারা শুধুমাত্র কমার্শিয়াল রেভিনিউ থেকে পেয়েছে, মানে এক্সক্লুডিং অফ ব্রডকাস্টিং রেভিনিউ আর যে ম্যাচ রেভিনিউ আছে, ওই দুটো বাদ দিয়ে শুধু কমার্শিয়াল রেভিনিউ থেকেই তারা 333 মিলিয়ন পাউন্ড তারা আর্ন করেছে। যাই হোক, কিন্তু এই সিজন থেকে হিসাব করলে বা গত সিজনের তারা এখন পর্যন্ত ট্রেনিং কিট স্পন্সর পায়নি। এমনকি তাদের শার্টের যে স্লিভ স্পন্সর আছে, তারাও এই সিজনের পর থেকে আর চুক্তি নবায়ন করবে না। অ্যাডিডাসের সঙ্গে যে চুক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের, সেখান থেকে 10 মিলিয়ন পাউন্ড তারা প্রতি বছর কম পাচ্ছে, কারণ 2 সিজন ধরে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে ফুটবল খেলে না। ম্যারিয়েট ইন্টারন্যাশনাল, পৃথিবীর সবথেকে বড় হোটেল কোম্পানি, তারাও সিদ্ধান্ত নিয়েছে সিজন শেষে তারা আর ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। এত সব ঝামেলার মাঝে র্যাডক্লিফের ওই মন্তব্যটা অন্যান্য স্পন্সরদেরকেও ডিমোটিভেট করবে ইউনাইটেডের সঙ্গে নতুন কোনো চুক্তি করাতে। এবার আসি ফ্যানদের পার্সপেক্টিভে। ইউনাইটেডের মুসলিম সাপোর্টার্স ক্লাব, তারা বিষয়টা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছে। র্যাডক্লিফের ওই ক্ষমার ভেতরে তারা সন্তুষ্ট নয়। ইউনাইটেডের নেক্সট হোম গেম 1 মার্চ, যখন এভারটনের ম্যাচের পরে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে যখন ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড খেলবে, তখন স্টেডিয়ামে তারা কিভাবে ওয়েলকাম করা হবে তাদের, সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ আছে। এখন র্যাডক্লিফ আর গ্লেজার্স ফ্যামিলি, এদের ভিতর যে মালিকানা বিষয়ক একটা সমস্যা, সেটাও তৈরি হয়েছে। গ্লেজার্স ফ্যামিলি 70% মালিকানা হোল্ড করে ম্যানচেস্টার ইউনাইটেডের, বাকি 30%-এর প্রায় 27.7% র্যাডক্লিফের ইনিয়াস কোম্পানি ওন করে। এখন 2024 সালে স্যার জিম র্যাডক্লিফ যখন 1.24 বিলিয়ন, মানে প্রায় 1.24 বিলিয়ন পাউন্ড ইনভেস্ট করে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেকটা কিনেছিল, সেখানে চুক্তিটা এমন ক্লজ ছিল যে গ্লেজার্স ফ্যামিলি যদি চায়, তাহলে বাকি 30%-এর ওই 27% র্যাডক্লিফ বিক্রি করতে বাধ্য হবে যদি কোনো থার্ড পার্টি সেই অংশটুকু কিনতে চায়। এখন গ্লেজার্স ফ্যামিলি সেটা কেন করবে? কারণ র্যাডক্লিফের ওই মন্তব্যের পরে সূত্রের খবর যে গ্লেজার্স ফ্যামিলিও বেশ ক্ষুব্ধ স্যার জিম র্যাডক্লিফের ওপর, কারণ গ্লেজার্স ফ্যামিলির পূর্বপুরুষরাও ইমিগ্রেন্টস ছিলেন ইউএসের। এখন ওখান থেকে এই ঝামেলা এখন পড়ে যাচ্ছে মাইকেল ক্যারিকের ওপর। সেটা কিভাবে? ইউনাইটেড যখন নেক্সট হোম ম্যাচ খেলবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে, তার আগে এভারটনের সঙ্গে ম্যাচ, তখন প্রেস কনফারেন্সেও তাকে এই ধরনের প্রশ্ন ডিল করতে হবে যে স্যার জিম র্যাডক্লিফের ওই মন্তব্যের পরে আপনার গ্লোবাল ক্লাবের যে ইমেজ, গ্লোবাল ক্লাবের যে ভ্যালিউস, সেগুলো কিভাবে নিচ্ছে বিশ্বব্যাপী যে ইউনাইটেড ভক্তরা আছেন। এত কিছুর মাঝে স্যার জিম র্যাডক্লিফের ওই মন্তব্যের একটা প্রভাব এমন একটা সময় আসছে যখন ইউনাইটেড খুব ভালো একটা ফর্মে আছে। ক্যারিকের অধীনে টানা 5 ম্যাচের 4টা তারা জিতেছে। আর্সেনালকে হারিয়েছে, ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, ফুলহ্যামকে হারিয়েছে ইউনাইটেড। সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের সঙ্গে ওই দুর্ভাগ্যজনক 1-1 গোলের ড্র। টানা 5 ম্যাচে জয় ইউনাইটেডের হয় নাই। কিন্তু তার মাঝে এখন স্যার জিম র্যাডক্লিফের এমন মন্তব্য, প্রেস কনফারেন্স রুমে মাইকেল ক্যারিককে ওগুলো প্রশ্নগুলো ট্যাকেল দিতে হবে, একটা বিভিন্ন ধরনের ঝামেলার ভেতর দিয়ে যেতে হবে মাইকেল ক্যারিককে। পুরো টিমের ওপরও এই ধরনের মন্তব্যের একটা প্রভাব থাকবে ধারণা করা যাচ্ছে। প্লাস যে বড় বড় স্পন্সরগুলো আছে, সেখান থেকেও খানিকটা অর্থনৈতিক সংকট বা ঘাটতি ইউনাইটেডের হচ্ছে বা ভবিষ্যতেও হবে। এখন স্যার জিম র্যাডক্লিফের ওই মন্তব্য
যে যুক্তরাজ্যকে ইমিগ্রেন্টসরা উপনিবেশে পরিণত করেছে, সে বিষয়টা নিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও নাড়াচাড়া করছে, বিষয়টা রিভিউ করছে। মন্তব্যটা কোনোভাবে যদি ইংল্যান্ডের ফুটবলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, তাহলে স্যার জিম র্যাটক্লিফকে অর্থনৈতিক বা অন্যান্য জরিমানা বা কোনো শাস্তিও তাকে পেতে হতে পারে। কিন্তু এখন পর্যন্ত ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তেমন কোনো ইনভেস্টিগেশন টিম বা ফর্মাল কোনো লেটার তারা এখন পর্যন্ত তাকে পাঠায়নি। তবে তারা বিষয়গুলো রিভিউ করছে এবং ভবিষ্যতে এই মন্তব্যের প্রভাবটা ইউনাইটেডের ক্লাবের পারফরমেন্সের ওপরও পড়তে পারে বা ইউনাইটেডের ক্লাবের হায়ারার্কিতেও বড় ধরনের বা ছোটোখাটো চেঞ্জ আসতে পারে, যেহেতু এতদিন পর্যন্ত স্যার জিম র্যাটক্লিফের ওই ইনিওস হায়ারার্কি ইউনাইটেডের ফুটবল অপারেশনস বিভাগটা দেখছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.